আরে কি ব্যাপার? আরে কি হয়েছে? তোমার চোখ কে বেঁধেছে? আরে আর ওই লোকটা কে ছিল? জানি না, কে যেন আমার চোখ বেঁধে হাত থেকে সিঙ্গারাটা নিয়ে চলে গেল। কি ওর এত বড় সাহস তোমার খাবার নিয়ে গেছে? দাঁড়াও, ওকে আমি ধরছি। এই দাঁড়া, এই দাঁড়া বলছি, এই দাঁড়া। তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীর খাবার চুরি করেছিস, তোকে আজকে মেরেই ফেলবো। না না স্যার, আমার বাইরের না, আমি স্যার 2 দিন ধরে কিচ্ছু খাই না, তাই আপনার স্ত্রীর খাবারটা আমি চুরি করছি, আমার বাইরের না। ও খাস না, খারাপ খাওয়াচ্ছি। রাসেল থামো। স্যার আসসালামু আলাইকুম। মাহি, তোমার কি মাথা ঠিক আছে? তুমি সামান্য চোরকে পায়ে হাত দিয়ে সালাম করলে? রাসেল তুমি থামো। স্যার আপনি আমাকে চিনতে পারতেছেন না? আমি গফুর মাঝির মেয়ে মাহি। ওই যে আমাদের বাড়িতে গিয়ে আপনি আমাকে প্রাইভেট পড়াতেন, আমাকে খাতা কলম কিনে দিতেন, আমাদের কাছ থেকে কখনো আপনি টাকা নেননি, ফ্রিতে আমাকে পড়াইছেন। স্যার আপনি আমাকে চিনতে পারতেছেন না স্যার? আমি সেই ছোট্ট মাহি স্যার। রাসেল, তোমাকে যে আমি সবসময় একটা স্যারের কথা বলতাম না, উনি সেই স্যার। স্যার একবার একটু মনে করার চেষ্টা করেন, ভালো করে দেখেন, আমি আপনার সেই মেধাবী ছাত্রী মাহি। হ মা, এখন চিনতে পারছি, তুমি উত্তরপাড়া গফুর মাঝির মেয়ে। তুমি আমার স্কুলের মেধাবী ছাত্রী ছিলা। আমি তোমার বিনা টাকায় প্রাইভেট পড়াইছি, ড্রেস বাড়াই দিছি। মা এখন চিনতে পারছি। তা মা, তুমি এখন কি করো? স্যার আমি একজন অ্যাডভোকেট স্যার। আপনি যদি আমাকে ছোটবেলায় সাহায্য না করতেন, আমার পড়াশোনাটা থেমেই যেত, আমি এত দূর আসতে পারতাম না। আমার জীবনের এই যে সাকসেস, এটা আপনার জন্য হয়েছে স্যার। আমি আপনার কাছে চিরঋণী। অনেক খুঁজেছি আমি আপনাকে স্যার, আপনাকে আমি কোথাও খুঁজে পাইনি। কিন্তু স্যার আপনার এই অবস্থা কেন? আপনি সামান্য 2টা সিঙ্গারা চুরি করে নিয়ে আসলেন। আজ আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। মা, আমি 2 দিন ধরে কিচ্ছু খাই না, তাই খিদের জ্বালায় তোমার এই খাবারটা আমি চুরি করছিলাম। কিন্তু কেন স্যার? আপনি তো একটা চাকরি করতেন। মা, তুমি তো জানোই আমি গরিব মেধাবী ছাত্র ছাত্রী করে আমার সন্তানের চেয়ে ভালোবাসতাম, আমি শিক্ষারে ভালোবাসতাম। তাই আমার বেতনের অর্ধেক টাকা দিয়ে আমি তা করে জামা বানাই দিতাম, স্কুলের বেতন দিতাম, বিনা পয়সায় পড়াইতাম। আমার পুত্র আর আমার পুত্রবধূ আমাকে দেখতে পারতো না এসব। তাই আমার পেনশনের 10 লক্ষ টাকা নেবার জন্যে, বাবা আমার পেনশনের টাকাগুলো দে। টাকা নিবা না? টাকা দে বৌমা, আমার টাকা দাও। একটা টাকাও পাবি না। বরিষ্ঠ মাস্টারের চাকরি, আর সে কিনা বিনা পয়সায় যে ছাত্রীদের পড়ায়। শোন, আমার জামাইয়ের ঘরে খেয়ে না তুই মানুষকে টাকা দিবি, এটা আমি থাকতে হতে দিব না। যাও, ওকে ঘাট ধরে বের করে দাও। বাবা, আমার জীবনের শেষ সম্বল পেনশনের টাকা আমার কাছে দিয়ে দে, আমার কাছে দিয়ে দে। চুপ করো। কি শুরু করছো? হ্যাঁ, কি শুরু করছো? সেই শুরু থেকে তোমরা আমরা পালতেছি, যখনই প্রয়োজন পড়ে টাকা চাই, টাকা নাই। ও ছাত্র ছাত্রীদের বেলায় টাকা তো ফুরফুর করে বাইরে হয়, খাবার বেলাতে এক প্লেট ঠিক মতো আমাকে বাসাতেই খাও। দাও বাইরে। না, বাইরে টাকা নিয়ে যাবো। এই ফকিন্নির বাচ্চা, সারাটা জীবন অনেক জ্বালাইছো। যা বাইরে, বাইরে যা। বাবা, যা, কোনো বাবা, টাকা টাকা হবে না, দিস যা। না। বৌমা, আমার টাকা আরে দিস বাইরে না। যা। মা, এখন তুমি বুঝতে পারছো যে সন্তানের জন্যে আমি এত কষ্ট করলাম, এত কষ্ট করে মানুষ করলাম, আর সেই সন্তান বাবারে ছিল না, বাবারে ঘাট ধরে তারাই দিল। আমি খিদার জ্বালায় রাস্তায় পাগলের মতো ঘুরি, আমি হোটেলের সামান দিয়ে ঘুরি, কেউ আমারে খাবার দেয় না। কি তোমার খিদা তো সেটা মানে না, তাই চুরি করে আজকে তোমার খাবার আমি নিয়ে গেছি, আমার ক্ষমা করে দাও। আপনার ছেলে আপনার উপরে এতটা নির্যাতন করছে? হায় রে সন্তান, বাবা হচ্ছে বটবৃক্ষ। সন্তানের জন্য কত কষ্ট করছেন, কত কষ্ট করে মানুষ করছেন। আপনার জন্য তারা দুনিয়ার আলো দেখতে পাইছে, আর আজকে আপনার উপরে নির্যাতন করে আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। শোনেন স্যার, আপনি কষ্ট পাবেন না। এক সন্তান নাই তো কি হয়েছে, আমি আছি, আমার হাজব্যান্ড আছে। আজকে থেকে আমি আপনার সন্তান। আপনি সবসময় আমার সাথে থাকবেন, আমার বাড়িতে থাকবেন। আমি আপনাকে আমার বাবার স্থানে রাখবো। আর তাছাড়া আমি একজন অ্যাডভোকেট,
আমার হাজব্যান্ড সরকারি অফিসার। আমরা আপনার সন্তানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব। আপনি আমাদের সাথে চলেন, আমাদের বাড়িতে থাকবেন। হ্যাঁ অবশ্যই স্যার, আপনি আমাদের সাথে চলুন, আর আপনার ওই কুলাঙ্গার সন্তানকে অবশ্যই আমরা শিক্ষা দিব।